আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুইজিন। চলে এসেছি মজা একটা রেসিপি নিয়ে। আমি আজকে স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো। আমি আজকে তৈরি করব চিকেন ডোনাট। এটা দেখতে যতটা আকর্ষণীয়, লোভনীয় এবং খেতে খুবই মজার। এটা ডিপ ফ্রিজ করে ফ্রোজেন করে রাখতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অতিথি আপ্যায়নের টেবিলে দিলে টেবিলের সৌন্দর্য বেড়ে যাবে। দেখুন কত মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আমি আজকে। তো যারা চিকেন ডোনাট তৈরি করতে পারেন না, আমার রেসিপিটি ফলো করুন। যেহেতু চিকেন ডোনাট করব, তাই বোনলেস চিকেন নিয়েছি আমি। এখানে বড় 4 পিস চিকেনকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। আমি এখানে পাউরুটি, সাইডের কালো অংশটাকে ফেলে দিয়েছি, ব্রাউন কালারটা ফেলে দিয়ে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। দিয়ে দিলাম বড় 1 পিস পেঁয়াজ, ছোট ছোট টুকরা করে নিয়েছি। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ গোলমরিচি গুঁড়া, হাফ চামচ আমি দিয়েছি কাবাবের মশলা, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ লবণ এবং 1/4 কাপ দিয়েছি আমি এখানে সাদা তেল, রান্নার তেলটা দিয়েছি। এখন একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। ঠিক একইভাবে আমি বাকি চিকেনটাকে আমি দিয়ে দিলাম। 2টা চিকেনের বুকের মোট 4 পিস চিকেন হয়, আমি সেই 4 পিস চিকেন নিয়েছি এখানে। তো আবার পাউরুটি দিয়ে দিলাম এবং বড় একটা পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, আবার হাফ চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ এখানে দিয়েছি আমি কাবাবের মশলা, হাফ চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ এবং 1 চামচ 2 চামচ দিয়েছি এখানে আমি টমেটো সস এবং সয়া সস এবং 1 চামচ টমেটো সস। আবার দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। আবার এটাকে পেস্ট করে নেব। সাদা তেলটা অবশ্যই দিতে হবে, যেহেতু চিকেনের ভিতরে তেল থাকে না, তো এটাকে সফট করার জন্য অবশ্যই তেল দিতে হয়। তো দেখুন আমার মনে হয়েছে একটু পাতলা হয়েছে, তো আমি আরও 2টা পাউরুটিকে গ্রেট করে নিয়েছি। মোট আমার এখানে 6 পিস পাউরুটি লেগেছে। তো এটা সম্পূর্ণই চিকেনের উপর, যদি বেশি পাতলা হয় পাউরুটি একটু বাড়িয়ে দিতে হবে, এবং যদি ঠিকঠাক মতো শেপ করা যায় তাহলে আর দরকার নেই। পাউরুটিটা কম দিলে বেটার, তাহলে চিকেনের স্বাদটা বেশি আসবে। এখানে আমি 2টা ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, একটু লবণ এবং একটু মরিচের গুঁড়া, এবং 1 চামচ দিয়েছি আমি কর্নফ্লাওয়ার এটাকে কোট করার জন্য। এখন হাতের তালুতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং দেখুন আমি চিকেনের যে কিমাটা করেছি সেটাকে আমি শেপ করে নিচ্ছি ডোনাটের মতো। আবার হাতে তেল ব্রাশ করে নিয়েছি, প্রথমে গোল গোল শেপ করে, তারপর হাতের তালুর সাহায্যে আমি চ্যাপটা করে নিয়েছি, তারপর একটা আঙ্গুলের সাহায্যে আমি ডোনাটের শেপ করে নিচ্ছি। দেখুন এটা খুবই সহজ তৈরি করা। হাতে তেল ব্রাশ করে নিতে হবে প্রতিবারই, তাহলে হাতে লেগে যাবে না। আমি একটু বড় সাইজ করে তৈরি করছি। দেখুন খুবই সহজে তৈরি করা যায়। বিকেলবেলা চায়ের সাথে এরকম 2 পিস ডোনাট হলে আর কিছুই লাগে না। আর বাচ্চারা সবসময় একটু অন্যরকম সুন্দর নাস্তা খেতে বেশি পছন্দ করে। দেখুন আমার সমস্ত ডোনাট তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে কোট করা পালা। ডিম এবং ব্রেড ক্রামে এটা কোটেন করে নিব। প্রথমে আমি ডিমে দিয়ে দিলাম, তারপর আমি ব্রেড ক্রামে এটাকে খুব ভালোভাবে আমি ব্রেড ক্রাম ভরিয়ে নিচ্ছি। দেখুন এই অবস্থায় আমার 2টা হাতই ব্যবহার করতে হবে। ব্রেড ক্রামটা খুব ভালোভাবে এটার গায়ে লাগিয়ে দিতে হবে। দেখুন কতটা পারফেক্টভাবে আমি তৈরি করে ফেললাম। একইভাবে আমি আরও 1 পিস দিয়ে দিলাম, প্রথমে ডিমের ভিতরে, তারপর ব্রেড ক্রামে। আবার আলতো হাতে এটাকে খুব যত্ন সহকারে এর গায়ে লাগিয়ে দিতে হবে। দেখুন তৈরি করা হয়ে গেল। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটু সময় করে একটু অন্যরকম নাস্তা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে এটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। যে কোনো চিকেন আইটেমই বাচ্চাদের খুবই পছন্দের হয়। তো চিকেন দিয়ে এরকম একটা নাস্তা তৈরি করে দিলে বাচ্চাদের আর কিছুই লাগে না। দেখুন একে একে আমার সমস্ত চিকেন ডোনাটগুলো কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এই অবস্থায় আপনারা জিপার ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। তো 10 মিনিট পরে আমি চলে আসলাম ভাজাভাজিতে।
প্রথমে প্যানে তেল দিয়েছি। তেলটা মিডিয়াম গরম অবস্থায় আমি দিয়ে দিলাম আমার একে একে সমস্ত ডোনাট। আমি এখান থেকে কিছুটা ডোনাট আমিও ডিপ ফ্রিজে ফ্রোজেন করেছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি একটা একটা করে সমস্ত চিকেন ডোনাটগুলোকে। খুব হাই হিটে এটা ফ্রাই করা যাবে না, লো মিডিয়াম হিটে এটা ফ্রাই করতে হবে। অতিরিক্ত জালে ভিতরে চিকেনটা সিদ্ধ হবে না, তাছাড়া ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাবে। তো মিডিয়াম হিটে এটাকে সুন্দর করে ভাজতে হবে। দেখুন কতটা ফুলেছে আমার চিকেন ডোনাট এবং কতটা ভালো পারফেক্ট ফ্রাই করা হয়েছে। দেখুন মাশাআল্লাহ আমার চিকেন ডোনাট কেমন হয়েছে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।